সন্ত্রাসের সাথে কোনো ধর্মেরই সম্পর্ক নাই। এই ইসলামী উগ্রবাদ, ইসলামী সন্ত্রাসবাদ, দুঃখের সাথে বলতে হচ্ছে এই শব্দগুলো পশ্চিমা নেতাদের দ্বারাই ব্যবহৃত হয়। এটাই ইসলামোফোবিয়ার মূল কারণ। এটাই মুসলিমদের ব্যথার কারণ। যখনই কোনো মুসলিম অন্য কোনো দেশে বেড়াতে যায়, সে ইসলামোফোবিয়ার কারণে নানাভাবে আক্রান্ত হয়। আমি কেবল এটা বলতে চাই মিস্টার প্রেসিডেন্ট, যে মুসলিম কমিউনিটিগুলোর অধিকার খর্ব করা হচ্ছে। কোনো গোষ্ঠীকে কোণঠাসা করা হলে তাদের মধ্য থেকেই চরমপন্থার জন্ম হয়। সিরিয়া সহ বিভিন্ন জায়গায় যে উগ্রবাদী লোক দেখতে পাই, তারা কোণঠাসায় থাকা মুসলিম সম্প্রদায় থেকেই এসেছে। আমার পয়েন্টটা হচ্ছে এখানেই যে এই বিষয়টা অবশ্যই তুলে ধরতে হবে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে মুসলিম নেতাদের কেউই ভালোভাবে উপস্থাপন করেননি। 9/11-এর পর যখন রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করা হয়, তখন মুসলিম নেতাদের দায়িত্ব ছিল পশ্চিমা দেশগুলোকে বোঝানো যে রেডিক্যাল ইসলাম বলতে কোনো কিছুর অস্তিত্বই নেই। প্রতিটি সম্প্রদায়ে কট্টরপন্থী উদারমনা থাকে, চাই তা খ্রিস্টান, ইহুদি কিংবা অন্য কোনো সম্প্রদায় হোক। কিন্তু ইসলাম কখনো উগ্রবাদী নয়। ইহুদি ধর্ম না খ্রিস্ট ধর্ম না হিন্দু ধর্ম, কোনো ধর্মই র্যাডিক্যাল নয়। সকল ধর্মেরই মূল কথা হলো সহানুভূতি ও ন্যায় বিচার। এটাই আমাদেরকে অন্য প্রাণীদের থেকে আলাদা করেছে। মুসলিম নেতৃবৃন্দ র্যাডিক্যাল মুসলমান হিসেবে চিত্রায়িত হওয়ার ভয়ে এতটাই তটস্থ থাকেন, বোঝাতে চান আমরা হলাম মডারেট। পাকিস্তান তখন ঝড়ের মূল কেন্দ্রস্থলে অবস্থান করছিল। আমাদের সরকার নতুন একটি শব্দের প্রচলন করেছেন, এনালাইটেন্ড মডারেশন। শব্দটির অর্থ কি? নিজেকে মডারেট প্রমাণ করার জন্য কোট বা স্যুট পরিধান করতে শুরু করে দিল। যে ইংলিশ জানতো না সেও ইংলিশ বলা শুরু করে দিল, কারণ সে মডারেট। তো মডারেট কাকে বলে কারোরই তেমন ধারণাই ছিল না। কারণ আমরা মুসলিমরা পশ্চিমাদেরকে বোঝানোর চেষ্টাই করিনি যে রেডিক্যাল ইসলাম বলতে কোনো ধারণার অস্তিত্বই নেই। 9/11-এর পর ইসলামকে সন্ত্রাসের সাথে মিলিয়ে ফেলার আরেকটা বড় কারণ ছিল আত্মঘাতী বোমা হামলা। 9/11-এর আত্মঘাতী হামলা চালানোর কারণেই তত্ত্বের উদ্ভব ঘটেছে। মুসলমানেরাই আত্মঘাতী বোমা হামলায় জড়িত। এই পন্থায় তারা জান্নাতের হুর পাবে। এমনকি অনেক নারী আত্মঘাতীও ছিল। অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, আমরা কেউই এটা ব্যাখ্যা করিনি। আত্মঘাতী হামলাকে ইসলামের সাথে গুলিয়ে ফেলা হয়, অথচ কেউই গবেষণা করিনি যে 9/11-এর পূর্বে বিশ্বে যত আত্মঘাতী বোমা হামলা হয়েছে বেশিরভাগই করেছে তামিল টাইগার, তারা হিন্দু। তখন তো কেউ হিন্দু ধর্মকে সন্ত্রাসী বলে নাই। শ্রীলঙ্কায় সংঘটিত এসব আত্মঘাতী হামলার সাথে হিন্দুবাদের কী বা সম্পর্ক আছে? আমরা সবাই জাপানের কেমিকেজ পাইলটদের কথা জানি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতী হামলা চালিয়েছিল। কেউ তো তখন তাদের ধর্মকে দোষারোপ করেনি। পশ্চিমাদের সামনে ইসলামের প্রকৃত স্বরূপকে তুলে না ধরে মডারেট মুসলিম প্রমাণে ব্যস্ত। আমি এখানে বলতে চাই ইসলামোফোবিয়ার সবচেয়ে বড় যে কারণটি, মিস্টার প্রেসিডেন্ট, আমি এটার গুরুত্ব বুঝি। কারণ আমি পেশাদার খেলোয়াড় জীবনের একটি বড় অংশ পশ্চিমা দেশগুলোতে কাটিয়েছি। খুব ভালো করেই জানি কিভাবে তারা ধর্মকে মূল্যায়ন করে, কিভাবে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলোর সূত্রপাত হয়। আর এটাও ইসলাম আতঙ্কের অন্যতম একটি কারণ। দেখুন, 1989 সালে একটি বই প্রকাশ হয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যঙ্গ করে অনেক তথ্য সন্নিবেশিত হয়। ব্যাপক প্রতিবাদ হয়েছিল। মূল সমস্যাটা কি পশ্চিমারা অনুধাবন করতে পারেনি। যেহেতু আমি পশ্চিমা দেশগুলোতে প্রচুর সময় কাটিয়েছি, সেখানে ধর্মকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। তারা ধর্মকে আমাদের মতো করে ভাবে না।
এই কারণেই পশ্চিমারা ইসলামকে অসহনশীল ধর্ম হিসেবে গণ্য করে। বাকস্বাধীনতার প্রশ্রয় দেওয়া হয় না। আজ থেকে ৩০ বছর আগের বাস্তবতা এমনই ছিল, প্রতি ২ বা ৩ বছর পর পর কেউ ইসলামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করত, তার প্রতিবাদে মুসলিম দেশগুলোতে প্রতিবাদ হতো, তারপর আবার ইসলামকে অসহনশীল ধর্ম হিসেবে মনে করা হতো। বর্তমান সময়েও এ পর্যায়ে পশ্চিমা জনগণের একটি নির্দিষ্ট অংশকে দায়ী করব, যারা এর প্রতিক্রিয়ায় কি হবে জানার পরেও এটাকে উস্কে দেয়। পশ্চিমা জনগণের অধিকাংশই বুঝতে পারে না। এখানেই আবারও মুসলিম নেতৃবৃন্দ মুসলিমদেরকে হেয় হতে দিয়েছে। আমাদের উচিত ছিল তাদেরকে বোঝানো যে আমাদের নবী আমাদের কাছে কতটা গুরুত্বের। 1 মিনিটে একটু বোঝানোর চেষ্টা করব আমাদের নবী কতটা সম্মানের। আমাদের নবী আসমানি গ্রন্থ কোরআন নাজিলের চাক্ষুষ প্রমাণ। পবিত্র কোরআন মুসলমানদের পথ প্রদর্শক। আমাদের নবী সেই কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। কোরআন আমাদের যা নির্দেশ করে তিনি ছিলেন তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তিনিই হলেন সেই আদর্শ যার মতো আমরা সকলেই হতে চাই। নবী মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এটাই ইসলামের প্রথম রাষ্ট্র। এই রাষ্ট্রটাই ছিল ইসলামী সভ্যতার ভিত্তি, যা পরবর্তী 700 বছরে একটি অপ্রতিরোধ্য সভ্যতায় পরিণত হয়েছিল। সেই রাষ্ট্রটির চেতনা কি ছিল? আমি ইসলাম সম্পর্কে এমন তথ্য শুনেছি যে ইসলাম নাকি নারী বিরোধী, ইসলাম নাকি সংখ্যালঘু বিরোধী। ইসলামের প্রথম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল মদিনায়, সেটাই ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো কল্যাণ রাষ্ট্র। যে রাষ্ট্র দায়িত্ব নিয়েছিল বিধবাদের, দুর্বলদের, দরিদ্রদের, ইয়েতিমদের। রাষ্ট্র ধনীদের উপর কর আরোপ করে তা গরিবদের জন্য ব্যয় করত। যে রাষ্ট্র ঘোষণা করেছিল সমস্ত মানুষই আদম সন্তান এবং তারা প্রত্যেকেই সমান, তাদের গায়ের রং যেমনই হোক না কেন। যে রাষ্ট্র ঘোষণা করেছিল, নবী ঘোষণা করেছিলেন, তখন সমাজের সার্বিক ব্যবস্থা এই কৃতদাস প্রথার উপর জারি ছিল। এর আগে পশ্চিমা জগতে কৃতদাস প্রথার প্রচলন ছিল, কিন্তু নবীজি বলে গিয়েছেন উত্তম কাজ হলো কৃতদাসকে মুক্ত করে দেওয়া। পুরো সভ্যতাই তখন দাসপ্রথার উপর নির্ভর করত, তাই তিনি কৃতদাসকে বাড়ির অন্যান্য সদস্যদের মতোই বিবেচনা করতে বলেছেন। এই ঘোষণার ফলে এমন কিছু বিপ্লব ঘটে যায় যা অন্য কোনো সভ্যতায় দেখা যায়নি। কৃতদাস বংশ থেকে রাজাও হয়ে যায়। মামলুক বংশ কৃতদাস থেকে মিশরের বাদশাহ হয়ে যায়। ভারতবর্ষেও কৃতদাস বংশের শাসক রয়েছে। এরপর আসি সংখ্যালঘু প্রসঙ্গে। এখানেও আপনি শুনেছেন যে ইসলাম সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাকে বিষয়টি একটু ক্লিয়ার করতে হবে। ইসলামে আমাদের রাসূল বলেছেন প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। অন্য সকল ধর্মের উপাসনালয়কে সংরক্ষণ করা আমাদের সবার নৈতিক ও পবিত্র দায়িত্ব। রাসূল আরও ঘোষণা করেছেন সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সমান বলে গণ্য হবে। এই প্রসঙ্গে একটা অবিশ্বাস্য ঘটনা বলতে চাই, যেটা আমি প্রায়শই বিভিন্ন ফোরামে বলে থাকি। ইসলামের চতুর্থ খলিফা, যিনি মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি আদালতে একজন ইহুদি নাগরিকের কাছে মামলায় হেরে গিয়েছিলেন। এটা দ্বারা প্রথমেই যে বিষয়টি স্পষ্ট, কেউই আইনের ঊর্ধ্বে ছিল না। দ্বিতীয় বিষয় হলো ওই ইহুদির ছিল সমান নাগরিক অধিকার। সুতরাং সম্মানিত প্রেসিডেন্ট, যখনই মুসলিম সমাজ তার সংখ্যালঘুদের উপর অবিচার করে, তখন এটা তার ধর্ম ইসলাম ও নবীর বিরুদ্ধে চলে যায়। সুতরাং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে নবী আমাদের হৃদয়ে বসবাস করেন। সুতরাং তাকে নিয়ে যখন ঠাট্টা করা হয়, তাকে অপমান করা হয়, আমাদের আঘাত করে।
মানুষ হিসেবে জানি যে এই একটা বিষয় ভালোভাবেই বুঝি, আর তা হলো হৃদয়ের ব্যথা। শারীরিক ব্যথার চেয়ে অনেক 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 গুণ বেশি বেদনাদায়ক। এ কারণেই মুসলিমরা প্রতিক্রিয়া দেখায়। আমি সব সময় ভাবি যে আমি যদি সে পর্যায়ে থাকতাম তাহলে বিশ্ব সম্প্রদায়কে এর ব্যাখ্যা দিতে চেষ্টা করতাম। পশ্চিমা সভ্যতার বসবাসের কারণে তারা এটা বোঝে না। যখন আমি তরুণ বয়সে ইংল্যান্ড যাই, সেখানে যীশু খ্রিস্টকে নিয়ে একটি কমেডি চলচ্চিত্র দেখি। এটা মুসলিম সমাজে চিন্তাই করা যায় না। তাই মানব সম্প্রদায়ের প্রতি লক্ষ্য রেখে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে কোনো মানুষ কখনো কখনো কষ্ট না পায়। এই সাম্প্রতিক সময়ে পশ্চিমা সমাজগুলোতে হলোকাস্টের ব্যাপারে অনেক সংবেদনশীল আচরণ করে। এটিও ইহুদি সম্প্রদায়কে কষ্ট দেয়। এজন্যই আমরা বলবো যে বাকস্বাধীনতা ব্যবহার করে নবীকে অপমান করে আমাদেরকে কষ্ট দেবেন না। আমরা কেবল এতটুকুই চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।